This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब सत श्री अकाल नमस्कार অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, ধর্মতলায় আমাদের প্রিয় ভাইজান ওয়াকফ আন্দোলন এবং এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তাদের যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে, যেখানে মিসসেলেনিয়াস পরীক্ষার মতো পরীক্ষায় দেখা যাচ্ছে একজন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তিনি এসটি হয়ে গেছেন। অন্যদিকে আমার যারা রিয়েল এসসি ওবিসি সম্প্রদায়ের ভাইরা তাদের নিজস্ব সার্টিফিকেট পর্যন্ত বাতিল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আজকে তারা ঠিকঠাক করে সেই সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না, কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, চাকরির ক্ষেত্রে সমস্ত কিছু তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি কিছুদিন আগে 26,000 যে চাকরি চলে গেছে, সেখানে একটা এসটি সম্প্রদায়ের মাস্টার মশাই তিনি এই ডিপ্রেশনে মারা গেলেন বন্ধুরা। তো এই হচ্ছে গিয়ে পিছিয়ে পড়া এসসি এসটি সম্প্রদায় থেকে শুরু করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে পিতৃপুরুষের সম্পত্তি ওয়াকফ সেটা নিয়ে আন্দোলন করতে গিয়ে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে ধর্মতলায়, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারকে যেভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তার আগে তার বুকে একটা সপাটে ঘুষি মারা হলো বন্ধুরা। তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এক কথায়। এটা টোটালি একটা প্ল্যানিং চক্রান্ত বন্ধুরা। কারণ না হলে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমাদের আর্টিকেল 19 অনুযায়ী যে সেকশনগুলো রয়েছে বা আর্টিকেল 19-এর যে আমাদের অধিকারগুলো রয়েছে, ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে রাইট টু স্পিচ, সমস্ত অধিকার, সেই অনুযায়ী আমরা নিরস্ত্রভাবে সমস্ত জায়গায় সমত হয়ে আন্দোলন করার অধিকার ভারতবাসী হিসাবে আমাদের কনস্টিটিউশন দেয় আমাদের আর্টিকেল। তো সেইটাকেও যেন ভায়োলেট করা হচ্ছে। কেন ভায়োলেট করা হচ্ছে? যখন আন্দোলন করা হয়েছে তারা খুবই শান্তিপূর্ণ একটা আন্দোলন করছিল, তখন সেই সময় আন্দোলনটাকে পুন্ডুল করার জন্য বা পুরো একদম শেষ করার জন্য দেখলো যে জনগণের বিশাল একটা স্পন্টেনিয়াস সাড়া ভাইজানের সঙ্গে, সেটাকে নষ্ট করার জন্য টোটাল পুরো হঠাৎ করে কে বা কারা এইজন ব্যক্তি ইউনিফর্ম পরে বা ইউনিফর্ম না সিভিল ড্রেসের থেকে ভাইজানের হঠাৎ করে প্রাণঘাতী একটা আক্রমণ তার উপরে চালিয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তারপরে ভাইজানকে হসপিটালাইজড করা হয়েছিল, ভর্তি হতে হয়েছিল এবং তার যে পরিস্থিতি সে সময় একটা খুবই জটিল ছিল। তো সেই ক্ষেত্রে তারপর থেকে আমরা দেখেছি তার উপর হঠাৎ এই অতর্কিতভাবে কেন তার উপরে আক্রমণ চালানো হয় বন্ধুরা। এত তো নেতা, অনেক কিছু নেতা রয়েছে, আমরা দেখেছি কিছু নেতার উপরে আক্রমণ হয়েছে, কিন্তু এরকম আক্রমণ ভাইজানের উপরে যেভাবে আক্রমণটা প্রাণঘাতী একটা আক্রমণ। কারণ এই জায়গাটায় পাঞ্চ করা আমাদের ভাইটাল অর্গানগুলো সেখানে রয়েছে, লিভার ফাংশন থেকে শুরু করে সমস্ত কিছু অর্গানগুলো, আমাদের স্টমাক, সেই জায়গায় যদি এইভাবে যে পাঞ্চটা করেছে, আমরা যদি মেডিকেল সায়েন্স পড়ি বা হিউম্যান অ্যানাটমিটা পড়ি বন্ধুরা, তাহলে দেখবে যেই জায়গাটায় পাঞ্চ করা হয়েছে সম্ভবত বুকের একটু নিচে এবং বুকেও পাঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের যে চেস্টের ক্ষেত্রে হার্টের যদি সাইড করে সঙ্গে যে লিভার ফাংশন থেকে শুরু করে সমস্ত ওই পার্টগুলোতে তাকে অ্যাটাক করা হয়েছে। তার কি সেই অ্যাটাকটা করলে এবং এই অ্যাটাকের ফলে কিন্তু ভাইজানের জীবননাশও হতে পারতো বন্ধুরা। তো যাই হোক, আল্লাহ তাআলার আশীর্বাদ বা দোয়া রয়েছে বলে তার উপরে, তিনি হচ্ছে পীরের औलाद, তাই জন্য তাকে এই আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, সেভ করেছেন। তো সেক্ষেত্রে আমরা সকলেই এই উপরওয়ালার কাছে কৃতজ্ঞ এবং আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি সবাই, এবং ঈশ্বর ভগবান খোদা আল্লাহ সবই এক, জিসাস ক্রাইস্ট, সবাই প্রার্থনা করেছি আমরা ভাইজানের যাতে কোনো ক্ষতি না হয়। তো সেই আমাদের সকলের প্রার্থনা শুনেছেন। তবুও কিন্তু বন্ধুরা একটা কথা বলি, ভাইজানের উপরে বারবার কেন এরকম আক্রমণ করা হচ্ছে, তার কারণটা হচ্ছে কি, ভাইজান তামান্না খাতুনের হত্যাকারীদের যারা রয়েছে তাদের শাস্তির কথা বলে, আনিস খানের হত্যাকারীদের শাস্তির কথা বলে, ওয়াকফ বিল অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যেই পিতৃ সম্পত্তি যেটা রয়েছে সেটা হারাতে চলেছে। পশ্চিমবঙ্গে অনেক সম্পত্তি রয়েছে বন্ধুরা, তোমরা হয়তো জানো না কেউ। কলকাতার বুকে অনেক সম্পত্তি রয়েছে, যারা বর্তমানে রয়েছে তারাই অনেক এই রাজ্যের শাসনভার গ্রহণ করেছে, তারাই কিন্তু অনেক সম্পত্তি হিসাব করে যদি দেখা যায়, সেটা কিন্তু তোমরা যদি ভালো করে দেখা যায় সেক্ষেত্রে অনেক কিছু ঘোটালা রয়েছে বন্ধুরা, যার জন্য এরা চাইছে না কেউ যে ওয়াকফ নিয়ে পশ্চিমবাংলা থেকে আন্দোলনটা শুরু হোক।
কারণ এখান থেকে আন্দোলনটা শুরু হলে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টিনিউয়াসলি সারা ভারতবর্ষে কিন্তু এই আন্দোলনটা এফেক্টিভ হবে। কিন্তু তাই জন্য এখান থেকে দমিয়ে দাও, কারণ এখানেই তো যারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তিটা তাদের অনেক হাতে, মানে অনেক সম্পত্তি ওয়াকফের কিন্তু মানে 9-6 করে সমস্ত কিছু শেষ করা হয়েছে। তাই এই ওয়াকফ নিয়ে আন্দোলন করলে ভাইজান যদি উঠে আন্দোলন করে বা মানে কি বলবো আর কি, ইনকোয়ারি হয়, তদন্ত হয়, তাহলে কিন্তু ঝুড়ি থেকে বিড়াল বেড়ে পড়বে। তাই জন্য এই যারা এত মানে কিছু করে রেখেছে, তাই জন্য চাইছে না যে ভাইজান এটা নিয়ে আন্দোলন করুক, এই জন্য ভাইজানকে দমিয়ে রাখা হচ্ছে বন্ধুরা, আর কিচ্ছু না। পারলে ভাইজানের উপরে যে প্রাণঘাতী আক্রমণ সেটা চালানো হচ্ছে। এইটা বন্ধুরা দেখো, প্রশাসনের মতো কাজ করবে, সব দেখছি, সব ঠিক আছে, কিন্তু আমি মনে করি বাংলার 8 কোটি জনগণের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট করব, করজোড়ে বিনীত নিবেদন করব, সবাই মিলে যে মানুষটা আপনাদের জন্য মানে সারা দিন রাত আপনাদের যে উপরে যে এক্সটর্শন করছে, এই যে শোষণ, এবং যারা সংখ্যালঘু সম্প্রদায় এবং SC/ST সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, আপনাদের উপরে যে শোষণ হচ্ছে, আপনাদের যে অধিকার, সেই অধিকার আপনারা পাচ্ছেন না, সেই অধিকারের জন্য একটাই পশ্চিমবাংলার ব্যক্তি লড়াই করছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান, আর কেউ কিন্তু কথা বলছেন আপনাদের হয়ে। তো আপনাদেরকে অনুরোধ করব, যে ব্যক্তিটি আপনাদের জন্য লড়াই করছে তার পাশে থাকুন, কারণ তার জীবন সংশয়ের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, বারবার তার উপরে আঘাত করা হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করব, দেখুন এই ব্যক্তিটি, তার নিজের পাওয়ার কিছুই নেই, তিনি যা পড়াশোনা জানেন, তার যতটা এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, তার পূর্বপুরুষের থেকে অর্জিত যে সম্পত্তি বা যাই কিছু থাক না কেন, অর্থাৎ আল্লাহ তাআলার দোয়ায় সে নিজে কিন্তু, অর্থাৎ দুটো ডাল ভাত খেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তার রয়েছে, তার কিন্তু রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে পরিস্থিতি দেখুন তো বন্ধুরা, সবাই 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়ে আজকে তারা রাস্তায় বসেছে, তাদের সঙ্গে তাদের পরিবারের 4 জন করে লোক থাকে, তাহলে কতজন লোক হয়, তারাও কিন্তু আজকে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। সেই চাকরিহারা প্রার্থীদের পাশে নওশাদ সিদ্দিকী ভাইজান রয়েছে বলে আজকে তার উপরে মানে কি আক্রমণ হচ্ছে। তামান্না ছোট্ট ফুটফুটে সন্তানটা, যার মা এখনো আজও প্রত্যেক দিন রাত 24 ঘন্টা কান্না করছে, হয়তো বেচারি মারাই যাবে যা পরিস্থিতি রয়েছে, কারণ তার একমাত্র সন্তান ছোট্ট ফুটফুটে ছোট্ট পরী তাকে হারিয়েছে। সেই তামান্নার মা আজ পর্যন্ত বিচার পায়নি। সেই তামান্না খাতুনের জন্য লড়াই করছে নওশাদ সিদ্দিকী ভাইজান, তাই জন্য তার উপরে আক্রমণ করা হচ্ছে। আনিস খান একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, যে পারতো ভবিষ্যতে IPS IAS হতে পারতো, সমাজকে অনেক সেবা শুশ্রূষা করতে পারতো, সমাজকে অনেক কিছু তার দেওয়ার ছিল, তাকে হত্যা করা হলো। বন্ধুরা, আনিস খানের পরিবার আজও বিচার পায়নি। সেই আনিস খানের জন্য লড়াই করতে গিয়ে আজকে ভাইজানের প্রাণের উপরে আঘাত হানা হচ্ছে। বন্ধুরা, ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি সংখ্যালঘু ভাই বোনদের, অর্থাৎ পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত সম্পত্তি, সেই সম্পত্তিগুলো আজকে হারাতে চলেছে। সেই জন্য ভাইজান প্রতিবাদ করছে বলে, তাই জন্য তার প্রাণের উপর আঘাত হচ্ছে। বন্ধুরা, তাহলে আপনাদের দায়িত্ব নেই যে মানুষটা আপনাদের জন্য জীবন প্রাণ উৎসর্গ দিতে রাজি, সমাজের জন্য উৎসর্গ করতে রাজি, তাহলে আপনারা সবাই মিলে পারেন না তার সঙ্গে একটু দিতে? তাহলে কিন্তু দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে, রাজ্য পরিবর্তন হয়ে যাবে, তারপর দেশ পরিবর্তন হবে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তিটি সমাজের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য এবং সর্বোপরি প্রত্যেকটা শোষিত, লাঞ্ছিত, পীড়িত মানুষের জন্য তার জীবন উৎসর্গ করছে, তার উপরে বারবার প্রাণঘাতী হামলা হচ্ছে, তার পাশে দাঁড়ান বন্ধুরা। কারণ দুর্বৃত্ত অনেক আছে, দুর্বৃত্তে ভরা থাকবে, অনেক রকম ষড়যন্ত্র করা হবে বন্ধুরা। যত এই ভোট ব্যাংক এগিয়ে আসবে, তত অনেক রকম তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, তার কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে। কারণ ভালো মানুষের জয় সর্বশেষে হয়, কিন্তু সেক্ষেত্রে অনেক কিছু কাঠঘোট পোড়াতে হয়, অনেক সংগ্রাম আসে বন্ধুরা। আজ পর্যন্ত পৃথিবীতে যারা দেখবে ভালো মানুষ যারা ছিল, তারা জয় পেয়েছে, তারা পরাজয় কখনো হয়নি, কিন্তু তাদের জীবনে অনেক সংগ্রাম এসছে, অনেক লাঞ্ছিত, পীড়িত, অবহেলিত, অনেক শোষিত হয়ে তারা সর্বশেষে জয় ছিনিয়ে নিয়েছে। তাই সবাইকে বলবো, এই যে ভাইজানের যে সংগ্রাম, সেই সংগ্রাম এর পথ খুবই কঠিন। সেক্ষেত্রে একমাত্র আপনারাই 8 কোটি জনগণ পারেন ভাইজানের সঙ্গে থেকে এই সংগ্রামের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তবেই জয় ছিনিয়ে নেওয়া যাবে। জয় কিন্তু হবেই হবে, সত্যের জয় হবেই,
কোনোদিন পরাজয় হবে না। শুধুমাত্র আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, আর কিছু না বন্ধুরা। শুধুমাত্র আপনাদের জন্যই যিনি লড়াই করছেন তার সঙ্গে থাকুন, আর কিছু না। কারণ দুর্বৃত্ত যারা রয়েছে তাদের স্থায়িত্ব খুব অল্প হয়। এরা বেশি দিন টিকতে পারে না। কারণ উপরওয়ালা আল্লাহ তাআলা, ঈশ্বর, খোদা, ভগবান যেই হোক, যে নামেই ডাকি, তিনি দুর্বৃত্তদের টিকতে দেয় না পৃথিবীতে। কারণ তারা শোষিত যারা রয়েছে, তারা 200 বছর আমাদের এখানে ইংরেজ শোষণ করেছে ভারতবর্ষকে, তারা টিকতে পেরেছে? আমরা এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষ মিলিয়ে ব্রিটিশদেরকে এখানে তাড়িয়েছি। তো সেক্ষেত্রে এই যারা বর্তমানে রয়েছে, যেভাবে ভাইজানের উপরে প্রাণঘাতী হামলা করছে বন্ধুরা, সেটাও কিন্তু একদিন পরাজয় হবে এদের। আর ভাইজানের জয় অবশ্যই হবে। সঙ্গে সঙ্গে এই সমাজ, এই রাজ্য একদিন ভালো একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ রাজ্যে এবং উন্নয়নের রাজ্য যেটা আমরা দেখতে চাইছি, বাংলা, সোনার বাংলা, সেটা আমরা পাবো বন্ধুরা। তো যাই হোক, এই ভাইজানের উপরে হামলা নিয়ে আজকে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে ভাইজান কি বলেছেন বন্ধুরা, সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি আসছি। বার হবার একটু রিয়াকশনটা আপনারা দেখতে চাইছি। দেখেন, মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে, ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি। এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে, ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব ওনার থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন। এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। তো বন্ধুরা, তোমরা ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। এবার বলবো, এরকম 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। এবং আমরা ভাঙড়েও দেখেছি উনার গার্জেনের নাম ইসলাম থেকে ধীরেন্দ্রনাথ দে। হ্যাঁ, প্রায় আজকে 5-6 মাস উনার বাড়ি পরিবার থেকে পিনটা ছেড়ে গেছে রে বাবা, হয়েছিল। কিন্তু তাতে কিছু হবে না বলছি, বাড়ির ডিটেইলসটা বলছি। সত্যের জয় সবসময় হবে। কয়জন মানুষ, আচ্ছা, উনার ডেট অফ জয়েনিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন হয়েছে। থেকে 2025 সাল উনার ডেট অফ রিটায়ারমেন্ট সার্ভিস কমিশন 31/1/2031 স্টাফ থেকে শুরু করে এই ভদ্রলোক কর্মী থেকে শুরু করে পুলিশ থেকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। হয়নি বন্ধুরা, যার ফলে একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি। 26 চাকরিতেও তোমরা ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। এই পরিস্থিতিতে আজকে যারা বেকার ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তাদের আর কারণ জেলের এবং কোনো কিছুর ভয় নেই। কারণ তারা জানে যে বাড়িতে থাকতে গেলে তার হয়তো বৃদ্ধ বাবা মা যারা কোনো রকমে করে কর্মে নিয়ে আসছে, তার ঘাড়ে চেপে একটা ইয়াং ছেলে, একটা যুবতী ছেলে বসে খাচ্ছে। এবং সে যখন দুপুরবেলা খেতে আসে বা রাত্রেবেলা খেতে আসে, তখন তার লজ্জায় মাথা নিচু হয়ে যায় যে আমি একজন অপারগ সন্তান তাদের, যে এত কিছু পড়াশোনা করেও আজকে শুধুমাত্র ডাল ভাত মাত্র জোগাড় করতে পারছি না পশ্চিমবাংলায় থেকে, আমার বৃদ্ধ বা আমার ঘাড়ে বসে আমাকে খেতে হচ্ছে বন্ধুরা। তো আমি মনে করি এর থেকে বাড়িতে এই পরিস্থিতি থেকে, এই একটা করুণ পরিস্থিতি থেকে থাকার থেকে জেলে অন্তত দুটো গিয়ে ভাত খেতে পারবো, এই এখন আমরা এই যুবতীরা তাই মনে করি বন্ধুরা। এটাই আমাদের মনে করা, তাছাড়া আর কিছু নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমরা করলাম, সেই ভিডিওতে তোমাদেরকে আমরা দেখিয়েছি যে কি পরিস্থিতি হতে চলছে বাংলায়, এবং ভাইজানের উপরে যে আক্রমণ, সেই প্রাণঘাতী আক্রমণ, এবং বারবার এটা ঘটছে। সেই জন্য আমাদের কিন্তু সকলকেই ভাইজানের সঙ্গ দিতে হবে। তো আজকে ভিডিওটা এটুখানি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।